মা, ও মা, কোথায় গেলে তুমি? কি হয়েছে, ডাকছিস কেন? আরে এদিকে আসো না একবার। কি হয়েছে মা, জ্বরটা একটু কমেছে? হ্যাঁ মা, কমেছে। বলছি কি, ওই কাল লাগেনি আর শাকচুনি কোথায় গেছে? আরে বাবা, ওরা বলছে কি লোকের বাড়ি বসে বসে কতদিন থাকবো, এর জন্য ওরা একটু কাজে বেরিয়েছে। তো তুমি আমায় ডাকুনি কেন? আমিও তো ওদের সঙ্গে কাজে যাব। কি যে বলছিস উল্টো পাল্টা, আমাদের একটা মাত্র মেয়ে হয়ে তুই এখন কাজে যাবি? ছি 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 ছি। না মা, বাড়ি বসে বসে ঘরে থেকে থেকে মন খারাপ হয়, কাজে গেলে ভালো থাকবে মনটা। তাহলে তোর জন্য অন্য কাজ দেখবো। ওরা পাড়া গ্রামে হাঁড়ি কড়াই এসব বিক্রি করে, ওইসব কাজ কি তুই করতে পারবি? পারবো মা, পারবো। হ্যাঁ হ্যাঁ, না না, ওইসব কাজ তোমার করার দরকার নেই। না না মা, কিচ্ছু হবে না। আমি যে পাপ করেছি তার এই পাপের ভোগ আমায় এইভাবে ভুগতে হবে। আরে না মা, তোর বাবাকে বলে আমি কোনো দোকানে টোকানে দেখি কোথাও কোনো জায়গা খালি আছে বা কোনো কোম্পানিতে কোথাও খালি আছে কি, সেখানে তোকে জয়েন করিয়ে দেবো। না মা, আমি ওদের সঙ্গে থাকবো। দেখ, ওরা ভালো না। ওদের সঙ্গে একটা দিন থেকেছিস, তার জন্য এতদিন জেল খেটে আসলি, বুঝতে পেরেছিস? আর তোর কেস এখনো ওঠেনি। হ্যাঁ, তোকে শুধুমাত্র আমি বেল দিয়ে ছাড়িয়ে এনেছি, বুঝতে পেরেছিস? আরে মা, কিচ্ছু হবে না, ওরা ভালো। ভালো হলে কি তোকে আর জেলে যেতে হতো ওদের সঙ্গে? তাহলে তুমি কি বলতে চাইছো? বলছি তুই বাড়িতেই থাক, তোর ভালো এক জায়গায় দেখে বিয়ে দেবো। না না, আমার বিয়ে করার দরকার নেই। যা ভালো বুঝিস তাই কর তুই। আমি দেখি রান্না করছি, ভালোভাবে বুঝিয়ে মেয়েটাকে পারা যাবে না আর। শাকচুনি আর কালনাগিনীর সঙ্গে থাকতে থাকতে কত ভালো লাগছে। আর আমার মা বলছে এখন ওদের সঙ্গে থাকা লাগবে না। দিদি চলে এসছো? আর বলিস না, সারাদিন ঘুরে ঘুরে 1 টাকা কেনা বেচা হয়নি। কালনাগিনী দিদি কই? ওই আসছে, বাইরে হাত পা ধুচ্ছে। বলছি আমায় ডাকুনি কেন? আমিও যেতাম। তুই যাসনি, ভালো করেছিস। সারাদিন রোদ্দুরের ভিতরে ঘুরে ঘুরে মাথা ঘোরাচ্ছে, পায়ের নিচে মানে লাল লাল হয়ে গেছে। 1 টাকা কেনা বেচা হয়নি। কি বলছো, 1 টাকা কেনা বেচা হয়নি? হ্যাঁ রে হ্যাঁ, 1 টাকা কেনা বেচা হয়নি। মাথায় বিশাল টেনশন রে, কি করবো কিছু বুঝতে পারছি না। আগে দেখতে ভালো ছিল, ভাবছিলাম হিরোইন হব। এখন দেখ মাথায় টাক মাথা হয়ে গেছে, মুখে কিরকম কালো কালো দাগ হয়ে গেছে। আর কি করে হিরোইন হব বল? দিদি আসো। মাকে আমি বলেছি কাজে যাব তোমাদের সঙ্গে। কাজে যাবি কেন? বাড়ি তো ভালো আছিস, কিসের জন্য যাবি? দেখ সারাদিন ঘুরে ঘুরে 1 টাকা বউনি করতে পারিনি। কাকিমা এতগুলো টাকা দিয়ে আমাদের ছাড়িয়ে এনেছে, কাকিমার টাকা কবে শোধ করবো তাই ভাবছি। আরে বাবা, উনি টেনশন করো না, সময় মতন দিয়ে দিও। টাকা তো দিয়ে দেবো, কিন্তু কোথা থেকে দিয়ে দেবো বল? আর কে সাহায্য করবে আমাদের? ওই ফুটো হাগু কোনোদিন করবে না। আর এক দোকান জানা ছিল, 4-5 হাজার টাকার মাল নিয়ে গেছিলাম ওর কাছ থেকে, বলেছি যে ক টাকা বিক্রি হবে দেবো। আর সব মাল আবার দিয়ে আসছি, ওখানে একটা বিক্রি করতে পারিনি। সারাদিন শুধু শুধু পাত তলে ফুসকা পড়ে গেছে। আমার মা বলছিল কোন কোম্পানিতে যদি জায়গা থাকে তাহলে আমাদের মানে আর কি ওইখানে মানে চাকরির জন্য অ্যাপ্লাই করে দেবে। কোন কোম্পানি বোন? ওই কি কোম্পানি ফম্পানি হবে হয়তো। ওই বিস্কিট ফিস্কিট বানায়, ওইসব কোম্পানিতে যাবো না বাবা। কেন দিদি? ওই সব কোম্পানিতে কুকুরের মতন খাটায় আর টাকা দেয় মাস গেলে 5,000-6,000 টাকা। ও টাকায় কি হবে? তাহলে এখন আমরা কি করবো? ভাই তোর একটা বুদ্ধি দিচ্ছি, যদি আমার কথা শুনিস তাহলে কিন্তু তোর অনেক লাভ হবে। কি বুদ্ধি দিদি? শোন, ওই মাস্টারের হাত পা জড়ায় ধরে যে করে হোক ক্ষমা চেয়ে মাস্টারের সাথে যদি সংসার করিস আর মাস্টারের সম্পত্তি যদি হাতায় নিতে পারিস, সারা জীবন আর কিচ্ছু করা লাগবে না। কিন্তু ওই মাস্টার কি আমার আর গ্রহণ করবে? তার জন্য কঠিন পরীক্ষা দিতে হবে। কিরকম পরীক্ষা? চিকেন মেকেরি চিকেন মেকেরি চিকেন মেকেরি চিকেরি 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 চিক। এ কি বলছো? এ কাজ আমি পারবো? এ কাজ ছাড়া কোনো গতি নেই। আমরা এখন ভাবছি ওই হাগুর কাছে ফেরত যাব। বলছি হাগু তোমাদের গ্রহণ করবে? কিছু একটা করতে হবে, এমনি তার গ্রহণ করবে না, ওর মনে বিশ্বাস জোগাতে হবে। তাহলে তোমরাও বলছো আমি মাস্টারের মনে বিশ্বাস জোগাবো? হ্যাঁ একদম। শোন, এই শাকচুন্নির কথায় কিন্তু দম আছে, তুই যা বলিস তা বলিস শেফালি। নাই তো সারাদিন ঘুরে 1 টাকা ইনকাম করতে পারিনি, কি কষ্ট তা আমরা জানি। তুই তো বাড়ি বসে আছিস, তোর বাবার যা বিষয় সম্পত্তি আছে বসে বসে খেতে পারবি। ও বাবা, আমার বাবার আর বিষয় সম্পত্তি মদ খেয়ে খেয়ে সব শেষ করে দিয়েছে, কিছু টাকা আছে। তাহলে দিদি তোমরা যা বলছো সেই পথেই চলবো? হ্যাঁ হ্যাঁ, সেই পথে চলা ছাড়া গতি নাই রে, গতি নাই। আর কোনোভাবে মাস্টার বা হাগু ফুটোর সাথে ঝগড়া করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত আমাদের কেসটা ওরা তুলে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওদের সামনে আমরা একদম মানে ধোয়া তুলসী পাতা হয়ে থাকতে হবে। যতই কিছু বলুক কিচ্ছু বলা যাবে না? ওরে বাবা না, আপাতত চুপচাপই থাকতে হবে। আমাদের নামের উপর থেকে কেসটা উঠাতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। তা ঠিক বলেছো। তাহলে দেরি কিসের, কাজে লেগে পড়। বলছি এই মুখ নিয়ে যাবো কি করে মাস্টারের বাড়িতে? অপেক্ষা কর, অপেক্ষা, সময়ের অপেক্ষা। যেই না ফাঁক পাবি সেই কিছু একটা মোটামুটি প্ল্যানিং করে চলে যাবি। আর আমরা তো আছি নাকি? হ্যাঁ, আমরা দেখি কালকে সকালে চলে যাব। দিদি তোমরা চলে গেলে আমি একা একা কি করে থাকবো? আরে বাবা, আমরা চলে যাচ্ছি মানে পৃথিবী থেকে চলে যাচ্ছি না, বুঝতে পারছিস? ফোন আছে, ভিডিও কল করা যাবে, দেখার ইচ্ছা হলে পট করে তুই অর্ধেক রাস্তা আসলি, আমরা অর্ধেক রাস্তা আসলাম, দেখা করে চলে গেলাম। তবুও তোমাদের ছাড়া থাকতে আমার এখন ভীষণ কষ্ট হয়। আরে বাবা, কষ্ট করলেই কেষ্ট মেলে, বুঝতে পারছিস? তাহলে আমি যদি এইভাবে কথা শুনে চলি তাহলে আমি অনেক টাকার মালিক হব তো। আলবাদ হবি রে, আলবাদ হবি। শাকচুনির কথায় দাম আছে কিন্তু। ঠিক আছে দিদি, ঠিক আছে। কি যে করি, ভাল লাগছে না। ওদিকে আবার ওই 3টে ছাড়া পেয়েছে, কোথায় কোন দুর্ঘটনা ঘটাবে কে জানে। দেখি ফুটো আর হাগুর একটু ফোন করে দেখি, ওদের সাথে একটু পরামর্শ করতে হবে।
ওদিকে বিয়েটা পেন্ডিংই রয়ে গেছে, কি করব কিছু বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ ফুটো, কোথায়? হ্যাঁ স্যার, আপনার বাড়ির দিকে আসছিলাম। ও, আমার বাড়ির দিকে আসছিলে? আসো আসো, আমি আরো তোমাদের ডাকবো ভাবছিলাম। এই স্যার চলে আসছি, 2-3 মিনিটের ভিতরে পৌঁছে যাব। ঠিক আছে, আসো তাহলে। যাক বাবা, বাঁচা গেল। ওরা একটু আসলে আমার মনে একটু বল লাগে, নাহলে মনে হয় কি হাত পা কিরকম শুকাই যাচ্ছে। স্যার, স্যার চলে আসছি। আসো ঘরের ভিতরে আসো, আমি ঘরের ভিতরেই আছি। স্যার, আপনার সাথে একটা কথা ছিল। আরে বাবা, তোমাদের সঙ্গে তোমার কথা আছে, আসো আসো। আরে বাবা রে বাবা, দৌড়াতে দৌড়াতে কিরকম একটা দম এসে গেছে। বলছি কি ফুটো, কি বলবা বলো। স্যার, রাত্রি যা স্বপ্নে দেখছি, স্বপ্নের মাঝখানে আমার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, কি স্বপ্ন দেখছিস রে বাবা? স্যার, স্বপ্নে দেখছি রাত্রের বেলা যে আপনি ঘুমিয়ে রয়েছেন, সে ঘুমের ঘরে শেফালি এসে আপনার গলা চিপে মেরে ফেলিছে। কি স্বপ্ন দেখিছো তুমি? হ্যাঁ স্যার, এই দেখে আর থাকতে না পারে সাত সকালে দৌড় মারিছি। স্যার বলছি কি, এই ফুটো যখনই এরকম স্বপ্ন দেখে না, কোনো না কোনো মানে আপদ বিপদ হয়। তোমরা যা বলিস, এতে তোমার ব্লাড প্রেশার বাড়িয়ে গেছে। স্যার একটু সাবধানে থাকবেন স্যার। স্যার আপনারা নিয়ে এখন টেনশন হচ্ছে আমাদের। হাগু, তোর তো বউ নাই, তুই আমার কাছে থাক রে বাবা। এই ফুটো যা স্বপ্ন দেখিছে, আমার জীবনটা এখন কয়লা হয়ে যাবে। স্যার বলছি কি স্যার, যেখানে মেয়ে দেখা হয়েছে এই সুযোগে কিন্তু বিয়ে করে ফেললে ভালো হয়। একদম স্যার, শেফালি যদি এবার ভুল ভাল বুদ্ধি ফুদ্ধি নিয়ে যদি আপনার বাড়ি উঠে আসে, তখন বিদায় করাও বিপদ হবে কিন্তু। আর আগের থেকে যদি বিয়ে করা থাকে, কোনো ঝামেলা হবে না। ঠিক বলিস, চুপি সারে বিয়ে করে ফেলতে হবে। স্যার মোটামুটি স্যার 2-3 দিনের ভিতরে আপনার বিয়ে দিয়ে দেবো। 2-3 দিন না, এই যা মনে হচ্ছে আজকে সন্ধ্যের সময় বিয়ে দিলেই ভালো হয়। কি বলছেন স্যার? হ্যাঁ, তোমরা আজকেই ব্যবস্থা করো। হ্যাঁ, আমার তালতুল ভালো ঠেকছে না, বুঝতে পারিস? 2-3 দিন লেট করতে গেলে মানে আমার আর বিয়ে করা হবে না। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। আমি এক্ষুনি যাচ্ছি, আজকে বিকালের ভিতরে আপনার বিয়ে দিয়ে দেবো। কি বলছিস ফুটো? আরে হাগুদা, আমি স্বপ্নে দেখেছি মানে অঘটন ঘটবেই। তা অঘটন ঘটার আগে আমরা মোটামুটি তার একদম সেটিং পুরো একদম বিগড়াই দেবো। মেয়ের বাবা দেবে এত ফট করে বিয়ে? স্যার আপনার কিছু টাকা খরচা করতে হবে। আরে টাকা কত লাগবে ও নিয়ে কোনো চাপ নাই। এক কাজ করো, তুমি আমার এটিএমটা নিয়ে যাও, বুঝতে পারিস? আমি তোমার পিন নাম্বার ফোনে বলে দেবানি। স্যার ওই পিন ফিন লাগবে না, আমি দোকানে গিয়ে ফোন করবানি। আপনি 2 পেটি বাংলা মাল কেনার মোটামুটি টাকা দিয়ে দিলে কাজ হয়ে যাবে। 2 পেটি বাংলা মালে বিয়ে হয়ে যাবে? কি যে বলেন স্যার, দৌড়ে দৌড়ে হয়ে যাবে। পাদু কোথায়? পাদুরি লাগাও এই বিয়ের কাজে। হ্যাঁ, পাদুরি লাগাও, পাদু ছাড়া এ কাজ কেউ করতে পারবে না। তাহলে আমি এতে গেতি। বাবা বাবা, হ্যাঁ হ্যাঁ, পাদু তো চলে আসছে। বলছি কি বাবা, তোর একটা কাজ করতে হবে। ভাইপো। হ্যাঁ বলো কাকা। বলছি কি, ছাড়ের বিয়ে কিন্তু আজকে বিকেলের ভিতরে যে করে হোক দিতেই হবে। নিয়ে কোনো তাপ নেই, আমি তো হাতি পথ করলে ছেদ করে দেবো। হ্যাঁ, মেয়ের বাবা দেবে আজকে বিয়ে। কি দে বলো কাকা? হ্যাঁ, পাদু দেখানে তেখানে দেবে না বললে হায়। তাহলে আর দেরি কিসের, তুই চলে যা ভাইপো, এক্ষুনি ওই মেয়ের বাড়ি গিয়ে স্যারের বিয়ের কথা বল। ঠিক আছে, ও নিয়ে কোনো চাপ নিও না। হ্যাঁ, আমি সব থেতেল করে দেবো। সত্যি বাবা, তুই পারবি? কি দে বলো বাবা, আমি তোমার ছেলে, যদি না পালি তা হয়। আজকে দিনের ভিতরে তুই যদি বিয়ে দিতে পারিস, তাহলে ভাববো পাদুর জিনিয়াস। তুমি তাহলে ভাববে পেলাও বাবা, আমি দেখো সন্ধ্যের ভিতরে থালের বিয়ে দিয়ে দেবো। শোন পাদু, আজকে যদি সন্ধ্যের ভিতরে তুই বিয়ে দিতে পারিস, তাহলে আমি 10,000 টাকা দেবো। টাকা পয়সা লাগবে না, আপনি আমার ফুটো কাকালে বাতাইছেন, আপনার জন্য আমি সব কিছু করতে পারি। শোন, তবু তোর ওই সামনে দুর্গা পুজো তো, বাজি কেনার জন্য টাকা দেবানি। টাকা পয়সা দেওয়া লাগবে না থাক, ভালোবেসে আপনি বাদি কিনে নিয়েছেন, আমি ফুটা বানি। ঠিক আছে। ঠিক আছে থাক, তাহলে আমি কাজে লেগে পড়ছি। শোন, টাকা পয়সা লাগলে পারে ফুটোরে বলিস। হ্যাঁ নিয়ে তুমি টেনশন করে না, টাকা পয়সা লাগবে না বিয়ে দিতে। আর শোনেন স্যার, বলছি কি, ওই 3 জন তো ছাড়া পেয়েছে, একদম মামুলিকা বিয়ে হবে। 2-3 জন থাকবো আমরা বিয়ে, আর কোনো লোক থাকবে না, ঠিক আছে? বলছি পাদু ভাগ্নে, মেয়ের বাড়ির লোক কি মানবে? আলে মেয়ের বাড়ির কথা ছাড়ো, ওইসব আমার উপর ছেলে দাও। সত্যি ভাইপো, তুই একটা জিনিয়াস। সে তো আমি থতো বেলাতে। যা বাবা যা, কাজে লেগে পড়। বাবা আমার আশীর্বাদ করো, আমি যেন জয়ী হই। যা বাবা, জয়ী হ, জয়ী হ। ফুটো কাকা, আমাদের তো আশীর্বাদ করো, আমি যেন জয়ী হই। ভাইপো, আমার আশীর্বাদ সবসময় তোর সাথে আছে, তাহলে আর আমার কিছু টেনশন, আমি দাবা লাগবো। পাদু ভাগ্নে আজকে খেল খতম করে দেবে। ফুটো, তোর কি মনে হয় পাদু কি আজকে দিনের দিন বিয়ে দিতে পারবে? কি যে বলো হাগুদা, তুমি পাদুরে চেনো? পাদুর মতন জিনিয়াস মাল এই ভারতবর্ষে আমি এখন দেখিনি। তা সত্যি কথা বলিস। হ্যাঁ, আমার পাদুর উপর বিশাল ভরসা, পাদু নির্ঘাত কাজ করে দেবে। স্যার কাজ করে দেবেন না স্যার, আপনি ফেসিয়াল করেন, বিকালে বিয়ে। সত্যি বিয়ে হবে তো ফুটো? কি যে বলেন স্যার, পাদু যেখানে হাত দিয়েছে সেখানে আমার টেনশন। হ্যাঁ স্যার, বিয়ের জন্য আপনি তৈরি করেন। দেখো, ওইসব কথার জন্য বাইরে কেউ না জানে, চুপচাপ বিয়ে করতে হবে। হ্যাঁ একদম ঠিক। বলছি ফুটো, যদি এখানে বিয়েটা হয়, মেয়েটা ভালো হবে তো? স্যার ওসব কথা আমি বলতে পারবো না স্যার, এসব এখন মনে হচ্ছে সব চাইনিজ মোবাইল, কোনো গ্যারেন্টি নাই। তবু স্যার আমার দেখে মনে হচ্ছে ভালো হবে। আমার তো ফুটোর কথা বিশ্বাস হয় যে চাইনিজ মোবাইল কোনো গ্যারেন্টি নাই, চাঁদ পর্যন্ত না চললি পারে ওই বারান্দা পর্যন্ত যাবে না।
হ্যাঁ একদম স্যার। দেখেন না আমার ঝুমা, উরি বাবা কি ভালোবাসা, হসপিটালে খাওয়াই দিচ্ছিল আর এখন আমার মুখে ঝামা ঘষে দিচ্ছে। আর ঠিক বলিস। চলো ওদিকে আর বাড়ি আছে মহারানী, কোথায় কি অঘটন ঘটায় দেবে, চলো। ঠিক আছে স্যার, আসি তাহলে, আমরা 4টের দিকে চলে আসবো। আর পাদু কি খবর নিয়ে আসে আমার একটু জানিও। স্যার খবর একদম পাক্কা, বিয়ে আজকে হবে, আপনি স্যার তৈরি করেন। আসি স্যার। ঠিক আছে আসো, আমি দেখি একটু সেলুনে যাবো। শালা আমি একটা বিয়ে করে কাটিয়ে গেছি, স্যার এখন আবার 2টো বিয়ে করবে। আমার মনে হয় কি প্রথম বিয়েই সমস্যা, একটা দুটো করে ফেললি তারপরে আর কোনো সমস্যা নাই। হাগুদারেও একটা বিয়ে দিতে হবে। স্যার তাড়াতাড়ি যান স্যার। এই তো যাচ্ছি। বন্ধুরা তোমরা কি স্যারের বিয়ে আসবা? যদি আসো তাহলে গাবতলার মোড়ে চলে আসো। তাড়াতাড়ি যাই দেখি সেলুনে গিয়ে মোটামুটি একটু ফেসিয়াল করে আসি। শালা খবরও ছাপিছে, 65 বছরের বুড়ো শেষ বয়সে তার অন্তিম ইচ্ছা পূরণ করলো একটি বিয়ে করিয়া। শালা আমার বয়স তো কেবল 55, মোটামুটি আমি এখনো করতে পারি তাহলে, কিন্তু আমার বউটা যে মানবে তার কোনো গ্যারেন্টি নাই। ধুস ঘোড়া খালি পিপারেই ফরিয়ে যেতে হবে, বিয়ে আর করতে পারবো না মনে হয় আমি কোনদিন। আরে ও বউ, বউ শুনছো? বলছি একটা গরম গরম চা নিয়ে আসো তো, যে খবর পড়লাম শরীরটা কিরকম একটা ঠান্ডা হয়ে গেল, কোনো আতা পাতা নাই, কোথায় গেছে কে জানে। তাই মতাই, ও তাই মতাই। কে পাদু নাকি? এ বাবা হাঁপাচ্ছ কেন, এদিকে আসো। বলতে কি তাই মতাই কেস ঘটে গেছে। কেস ঘটে গেছে মানে? আর বলবেন না। কি হয়েছে? হ্যাঁ আগে একটু ভালো করে বলো তো। আর কি বলবো, বিয়েটা মনে হয় আপনার মেয়ের সঙ্গে থালে লাল হবে না। কেন? সৌভাগ্য আর মনে হয় আপনার নেই। ভাবিছিলাম ধারের তাতে আপনার মেয়ের বিয়ে দিতে পারলি আপনার সারা জীবনে বাংলা আর টুপাই টুপাই খাওয়া লাগতো না, বাংলার একটা ফ্যাক্টরি খুলে দিত। বলতে কি পাদু, কেন কেন হচ্ছে না বিয়েটা? থালের কাকার, বাবার, শ্বশুরের, নাতির, বরের। আরে কি হয়েছে সেটা খুলে বলো। ছাদের একটা আত্মীয় মালা যাবে, এরকম মনে হচ্ছে কি 1-2 দিনের ভিতরে মালা যাবে। যদি মালা যায় 1 বছর পর্যন্ত ছালাল বিয়ে করতে পারবে না। কি বলছো তুমি? হ্যাঁ তাই মতাই, আপনারে বলছি। যদি এই বিয়েটা এখন না হয়, 1 বছর পরে ছালের যদি মোটামুটি বিয়ে করার ইচ্ছে না থাকে তখন কিন্তু আপনার লট হয়ে যাবে। বলছি কি পাদু, তুমি যে করে হোক এই স্যারের সাথে বিয়েটা দেওয়ার ব্যবস্থা করো। এই একটা রাস্তা আছে। কি রাস্তা শুনি? বলতে কি মোটামুটি যেরকম দেখে আইতি আমরা, মোটামুটি আজকের দিন তো বাঁচবে। যদি আজকে বিকেলবেলা ছাদের সাথে বিয়ে করাই দেন তাহলে কিন্তু বিয়েটা হয়ে যায়। বিয়ের বলে মরে গেলেই ডাবে, কোনো সমস্যা নাই। ঠিক বলিছে, ঠিক বলিছে। সত্যি না পাদু, তোমার যা বুদ্ধি তা বলে বোঝানো যাবে না। বসো বাবা বসো। না বলতে কি করবো, আপনার কাছে আপনার উত্তরটা জানতে চাইছিলাম। যদি আজকে বিয়ে দেবেন তো দেন, মনে হয় নালে আর বিয়ে হবে না। আরে বাবা তুমি টেনশন করো না, আজকে বিকালে বিয়ে হবে। বলছি কি এইটুক সময়ের ভিতরে জোগাড় যন্ত্র করে পারবেন? ওই নিজেদের যে কজন লোক হয় সেই কজন লোক দিয়ে মোটামুটি এই আগুনের চারপাশে 4 ফেরি দিয়ে দিতে পারলেই হলো। ওটা 4 ফেরি না, ওটা 7 ফেরি। ওই আমার সময় বুঝলে ওই 4টে ফেরি দিয়েছিল। বলছি কি আপনার কি বাড়ি ঝগড়া হয়? আলবাদ হয়, সারাক্ষণ হয়। ওই 4টে ফেরি দিয়েছে তো এর জন্যই ঝগড়া হয়। বলছি কি এইবার যখন মেল বিয়ে হবে না আর 3টে ফেরি ঘুরে ফেলাবেন, তাহলে দেখবেন আর ঝগড়া হবে না। আরে আমি তো ভাবতেছি আরেকটা বিয়ে করে ফেলবো, কিন্তু মেয়ে দেবে কে? কি দে বলো, তাই মতো মেয়ে দেবে কে? আমি তো আছি, আমি সেট করে দেবো। কি আর কি মানো নাকি তুমি? আর কি না পাদুদা সব পারে। এই ছাদের বিয়ে দেখেন কিরকম করে দেখছে। কিরম করে যাচ্ছে মানে? কিরম মানে কিরকম ভাবে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করে মেয়ে ঠিক করে দিয়েছে সেই কথা বলছি। ও সেই কথা। হ্যাঁ তা আপনি কি বলতেন বলেন, তাই মতাই। বিয়ে আজকে বিকেলেই হবে, তুমি চাপ নিও না। এক কাজ করো, গধূলি লগ্নে বিয়ে হবে। ওই তুমি এক কাজ করে একটা পণ্ডিত জোগাড় করে নিয়ে এসো, বুঝছো? আমাদের এখানে পণ্ডিত পাওয়া ভারী মুশকিল। নিয়ে তাপ নেবেন না, আমাদের একটা পণ্ডিত আছে, তারে আমি নিয়ে আসবানি। ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই। এই মোটামুটি আমি পোল্ট্রি ফার্মে গিয়ে দেখি কটা মরা মুরগি আনতে পারি নাকি। মলা মুরগি মানে? আরে মানে যেসব মুরগির আজকে মরণ দিন লেখা রয়েছে সেই সব মুরগির কথা বলছি। আমি ভাবলাম আবার মলা মুরগি খাওয়া নাকি বিয়ে, তাই। না না কি যে বলো, গরিব হতে পারি তাই বলে অত গরিব নাকি? তাহলে থালে বিয়ে আজকে হচ্ছে তো? অবশ্যই হচ্ছে। বলছি কি ওই তোমার মাইমারে একটু বলে যাও, বুঝছো? আমি বললে আবার ছাদ করে উঠবে না যে এত ব্যস্ত হয়ে বিয়ে দেছো। তুমি যদি ব্যাপারটা বলো তাহলে ক্লিয়ার হয়ে যায়। মাইমা একটু ভিতরে আতো। কি হয়েছে বাবা, পাদু নাকি তুমি? হ্যাঁ মাইমা, এদিকে আতেন। বলো বাবা বলো। বলতে কি থালের সঙ্গে আপনার মেয়ের বিয়ে আজকে বিকেলেই হবে। ও বাবা, এত তাড়াহুড়ো কেন? কোনো সমস্যা হলো নাকি? থমত্তা মানে বিতাল থমত্তা। কি ওই স্যারের আবার চাকরি বাকরি চলে যাবে নাকি? বউ বলি তোর সবসময় এসব কুলক্ষণে কথা বলবি না। তুই লোকের সামনে এসব কুলক্ষণে কথা বলিস, মোটামুটি নিজেদের বেবোধ সারা দুনিয়ারে প্রমাণ করাই দিবি। ওরকম বলে না তাই মতাই, মাইমা বোঝেন নেই না, তার জন্য বলিস। আমি তো বুঝাই দিচ্ছি। দেখো তুমি নামাই দিস, সবার সামনে এরকম আমার মান সম্মানটা ডুবাই দিও না। মেয়েটার বিয়ে হয়ে যাক, তারপর তোমার কি করে টাইট করতে হবে জানা আছে। রান্নাই করবো না, রান্না করে খাবা, কেমন লাগবে দেখবা বুড়ো।
আরে সোনা পাখি, ময়না পাখি, টুনি পাখি, আরে তোমার সাথে আমি তো আর কি মারছিলাম। হ্যাঁ আর কি সবসময় ভালো না, বুঝতে পেরেছো? আরে ওইটা থালেন মাউমে, আমার কথা শোনেন। বলো বাবা, তুমি বলো। ওই ছাদের কাকার ছেলের নাতির পুতির দাদুর মামার চাচাতো খুড়োতো, এই মানে ওই দাদু হিসেবে দাদু হয়, সে আর কি মারা গেলে পারে ছাদের 1 বছর পর্যন্ত বিয়ে করতে পারবে না। তা আজকে তার দেখে আইছে শরীরের অবস্থা যা, মোটামুটি যে কোনো সময় মোটামুটি পরলোক গমন করতে পারে। ও বাবা, তাই নাকি? মরে গেলে তো ছুত লাগবে। হ্যাঁ হ্যাঁ, তার জন্যই তো বলতে কি, আজকে যদি থালের বিয়েটা হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। বুঝিস বউ কি বলিস? বুঝতে পারিছি, আজকে না বিয়ে না হলি আর 1 বছর পরে হতে পারে। আর 1 বছর পরে মানুষের কোনো গ্যারেন্টি আছে নাকি? 1 বছর একটা মোবাইলের ওয়ারেন্টি থাকে না, আর মানুষের থাকে নাকি? বাবা বউ, তুই তো আজকে ভারী একটা উদাহরণ দিছিস, মানুষের সাথে মোবাইলের উদাহরণ। ও ভোলা, সেই কথাই, মোবাইলের তো ওয়ারেন্টি থাকে, মানুষের তো ওয়ারেন্টিও থাকে না। উরি বাবা, তুই কি ওই নাইট ক্লাসে যাচ্ছিস নাকি? হ্যাঁ, এত ভালো ভালো কথা শিখতেছিস। তাহলে মাইমা, বিকালে বিয়ে হবে, কোনো অসুবিধা নেই তো আপনার? না না, আমার আর কি অসুবিধা, মেয়েটা ভালো ঘরে গেলে তাতেই অনেক কিছু। বলতে কি, ছাড় কিন্তু আপনার জন্য জামদানি শাড়ি আনতেছে, কেনাকাটা হয়ে গেছে। কি বলছো, জামদানি শাড়ি? বউ, জামদানি শাড়ি আমি তোর কত দিছি না? পুরা মুখো, হ্যাঁ, নিজে একটা কোনোদিন এই নাইটি কিনে দিতে পারো না, আর জামদানি শাড়ির দাম জানো? কত হবে? 350 থেকে 400 হবে। না তাই মাথায়, পতিত হাজার পতিত। বলো কি পাদু, এত টাকা দাম? হ্যাঁ, থালের কাছে টাকা কম আছে নাকি, কি ভাবো তুমি? বলছি কি, তোমার ছাদে আসাচ্ছ মা, দুপেটি বাংলা মাল আনতে বললো। সে কথা বলা লাগে নাকি, সেটা অলরেডি বুকিং হয়ে গেছে। তাহলে আর দেলি কিসির, পতাপত করে ছাদে নিয়ে আসো, আর ওই আসার সময় এই ব্রাহ্মণটারে নিয়ে আসো, বুঝছো? আমাদের গ্রামে ব্রাহ্মণ নেই, ঠিক আছে? হ্যাঁ বাবা, ব্রাহ্মণটা এনো, আর আমরা যা পারি তাই দিনের দিন বেশি আয়োজন করতে পারবো না, বুঝতে পেরেছো? আরে মাইমা, আয়োজন ফাইদন কিচ্ছু লাগবে না, 2-4 লতগুল্লা হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আরে ও নিয়ে চাপ নিও না, রসগোল্লা অনেক আনবানি, বুঝছো? আর এই মুরগির মাংস খাবার, রসগোল্লা মুরগির মাংস, যারা বাংলা খায় বাংলা একদম কাঁপিয়ে দেবা। ঠিক আছে, তাই আমি আছি তাহলে। বলছি একটু ফোন করো। ঠিক আছে, আপনার ফোন নাম্বার আছে লাস্টে 001 তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার নাম্বার তো দেখি তোমার মুখস্থ হয়ে গেছে। আপনি এত ভালো মানুষ, আপনার নাম্বার মুখস্থ না করলে হয়? আরে একটু আগে যে কথা বলেছিলে মনে রাখো কিন্তু, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে, ওই বিয়ের কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ, কি বিয়ের কথা? আরে বউ, আমি আবার বিয়ে করবো তাই। ফাজলামি মারার জায়গা পাও না তুমি। তাহলে আবার শোনো কিসের জন্য, যাও কাজ করো। তাই মুছে আছি। আসো বাবা আসো, আসার সময় বাংলা আনতে ভুলো না কিন্তু। না না, ওইসব গাড়িতে এতক্ষণে লোড হয়ে গেছে। ও বাবা বাহ, বললে হবে না, পাদু ছেলে ভালো, আমার মনের কথা সব বুঝে ফেলায়। ও বাবা, বিয়ে হলো আমার সাথে 25 বছর, আমি বুঝতে পারলাম না তোমার মনের কথা, আর পাদু 2 মিনিটে বুঝে ফেললো। আরে বউ, বুঝার মানুষ খালি 2 মিনিটই বোঝে, আর যারা বোঝে না সারা জীবনে বোঝে না। বলছি কি, কথাটা কি তুমি কি আমারে উল্লেখ করে বলছো? ওই দেখ, বললাম না তুই বুঝতে পারবি না, যা যা রান্না কর। হ্যাঁ, সারা জীবন তো আমার জায়গা রান্নাঘর, তাছাড়া তো আর জায়গা নেই। আরে বউ, ভালো মন্দ রান্না কর, খেয়ে পরানটা জোড়াই যাক, বিকেলে আবার বিয়ে। তা বসে আছে কেন, তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করো। আরে পোল্ট্রি ফার্মে যাচ্ছি, দেখি মরা মুরগি 3-4টে ধরে আনবানি, আর ওই 2-3 দিনের এই মিষ্টি যদি থাকে, বাসি মিষ্টি, ওই নিয়ে আসবানি কম দামে, বুঝতে পারিস? তুমি সত্যি কোনোদিন বদলাবা না। জামাইয়ের ওই যদি খাইয়ে পাতলা পায়খানা হয় তারপরে? আরে 10 টাকার জামাই ট্যাবলেট খালি পেট ঠিক হয়ে যাবে, জামাইয়ের টাকা অনেক আছে, আমার টাকা পয়সা নেই, খালি খালি খরচা করে লাভ আছে? তুমি কোনদিন শুধরাবে না বাপু। বউ, আদা রসুন বাঁচিয়ে রাখ, আমি যাচ্ছি। যাও, আর কি করবা, ওই তো মরদ আছে তোমার। ওর কথা শুধু শুধু রাগ করে কোনো লাভ নেই, ও তো এরকম বলবেই। মরা মুরগি আবার যেন গন্ধ না হয়ে যায়, তাড়াতাড়ি যাই। মরা মুরগি তো সবাই খায়, ওটা দোকানদারে মারিয়ে দেয়, আর এটা না, এটা রোগ হয়ে মরে গেছে, ওই আধা ঘন্টা 1 ঘন্টার হেরফের, তাতে আর কোনো সমস্যা নাকি? আজকে এই দেখি কদমতলায় যে নতুন পোল্ট্রি ফার্মটা হয়েছে সেখানে যাই, যার সময় বন্ধুর একটু খবর দিয়ে যেতে হবে। ও না থাকলে আমার বাংলা মাল খাওয়াই আমার পোষায় না। বললি হবে না, জামাইয়ের অনেক পয়সা আছে, জামাইয়ের কাছ থেকে ধার নিয়ে ভাবিছি একটা মদের ব্যবসা শুরু করবো।